हेलो एवरीवन, वेलकम टू कॉम्पिटिटिव स्टाडी तुम्हारे सकल के स्वागत। आज 15 नवम्बर 2024। तो 15 नवम्बर 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে, সেই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন যে সম্প্রতি অরবিন্দর সিং সানি কোন কোম্পানির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইওসিএল। তাহলে সম্প্রতি অরবিন্দর সিং সানি আইওসিএল কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা আইওসিএল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো আইওসিএল এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এটি হলো একটি ভারতীয় বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি যা ভারত সরকারের মালিকানাধীন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। তো আইওসিএল প্রতিষ্ঠিত হয় 30 জুন 1959 সালে এবং এটি সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং আইওসিএল এর বর্তমান চেয়ারম্যান হলেন অরবিন্দর সিং সানি। এটি হলো ভারতের 6ষ্ঠতম মহারত্ন কোম্পানি। এরপর আমরা 2024 সালের নিয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। WAF এর মহাসচিব হয়েছেন জ্যাকলিন ডি এরোস হিউজ। MCX এর MD এবং CEO হয়েছেন প্রবীণা রায়। ঝাড়খণ্ডের মহাসচিব হয়েছেন অলকা তিওয়ারি। ভারতের প্রতিরক্ষা সচিব হয়েছেন রাজেশ কুমার সিং। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের MD এবং CEO হয়েছেন অশোক চন্দ্র। NDMC এর চেয়ারম্যান হয়েছেন কেশব চন্দ্র। ICC অ্যান্টি কারাপশন ইউনিট এর চেয়ারম্যান হয়েছেন সুমাতি ধর্মবর্ধন। ভারতী এয়ারটেলের নতুন CEO হয়েছেন শাশ্বত শর্মা। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এর সভাপতি হয়েছেন TB নরেন্দ্রন। অ্যাক্সিস ব্যাংকের MD এবং CEO হয়েছেন অমিতাভ চৌধুরী। HSBC এর প্রথম মহিলা CFO হয়েছেন পামকোর। গুগলের নতুন CTO হয়েছেন প্রভাকর রাঘবন। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে জাতিসংঘের রাষ্ট্রদূত করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এলিস স্টাফানিক। তাহলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলিস স্টাফানিককে জাতিসংঘের রাষ্ট্রদূত করেছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো সুসি উইলস হলেন আমেরিকার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন এবং মাইক ওয়ালটেজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতিকে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ফিলিপ নায়েস। তাহলে সম্প্রতি 2024 সালে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ফিলিপ নায়েস। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2024-এ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ফিলিপ নায়েস। তিনি একজন অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতা। তো IFFI 2024 20 নভেম্বর থেকে 28 নভেম্বর কোথায় অনুষ্ঠিত হবে? গোয়াতে অনুষ্ঠিত হবে। IFFI 2024 ফোকাস কান্ট্রি হিসেবে মনোনীত হয়েছে অস্ট্রেলিয়া। এরপর আমরা 2024 সালের কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মান নিয়ে আলোচনা করব। গোথাম অ্যাওয়ার্ডে শিল্পী সম্মান পেয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। ANR ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন তেলেগু অভিনেতা চিরঞ্জীবী। বেলন ডিওর 2024 পুরস্কার পেয়েছেন রদ্রিগো হার্নান্দেজ। গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন দ্বারা ভারতের সেরা ব্যাংক পুরস্কার পেয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য হ্যারি মিশেল অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন বিভব কুমার তালুকদার। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব পুরস্কার পেয়েছেন রাচেল গুপ্তা। শীর্ষ গ্লোবাল ব্যাংকারে পুরস্কার পেয়েছেন শক্তিকান্ত দাস। ন্যানসেন রিফিউজি পুরস্কার 2024 পেয়েছেন রোজিটা সাইলেসি। 2024 সালে সাখারো পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাদো ও এডমুন্ডো গঞ্জালেজ। মহাত্মা গান্ধী লিডারশিপ অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন দারা সিং খুরানা। কালিদাস সম্মান পুরস্কার পেয়েছেন রঘুপতি ভট্ট। নেক্সট 2024 সালে মানবিক পুরস্কার পেয়েছেন মোহনজি। 2024 সালে মিস ইন্ডিয়া খেতাব পুরস্কার পেয়েছেন নিকিতা পোরওয়াল। রাজ্য বিভাগে 5মতম জাতীয় জল পুরস্কার 2023 পেয়েছেন উড়িষ্যা রাজ্য।
সাংহাই মাস্টার্স খেতাব পেয়েছেন জনিক সিনার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কার লেখা মা মাদার বডি প্রকাশিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডক্টর দেবেন্দ্র কুমার দুধাওয়াত। তাহলে সম্প্রতি দেবেন্দ্র কুমার দুধাওয়াতের লেখা মা মাদার বডি প্রকাশিত হয়েছে। অপশন ডি সি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ বৈষম্য নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি ওয়ার শিরোনামের বইটি লিখেছেন আমেরিকান জার্নালিস্ট বব উডওয়ার্ড। মাউন্টেন ম্যামেলস অব দ্য ওয়ার্ল্ড শিরোনামের বইটি লিখেছেন এম কে রঞ্জিত সিং। রতন টাটা এ লাইফ শিরোনামের বইটি লিখেছেন ডক্টর থমাস ম্যাথিউ। হিরোজ অব দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স সিরিজের প্রথম কমিক বই লঞ্চ করেছেন বি আর চৌধুরী। এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড শিরোনামের বইটি লিখেছেন কুলদীপ গুপ্তা। ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টিয়ার্স টু দ্য মুন দ্য সান অ্যান্ড বিয়ন্ড শিরোনামের বইটি প্রকাশ করলেন এস সোমনাথ। দ্য হার্ট অ্যান্ড আর্ট অফ টিচিং শিরোনামের বইটি লিখেছেন বি পুরুষোত্তমান। শ্রীরামা ইন তামিলেগাম অ্যান ইনসেপারেবল বন্ড শিরোনামের বইটি লিখেছেন ডক্টর ডি কে হরি এবং ডক্টর ডি কে হেমাহরি। খাকি মেয়ে স্থিতিপ্রজ্ঞা শিরোনামের বইটি লিখেছেন অনিল রাতুরি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে 2024 সালের জন্য WTM এ বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আরিনা সাবিলাঙ্কা। তাহলে 2024 সালের জন্য WTA-তে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় হয়েছেন আরিনা সাবিলাঙ্কা। অপশানে হচ্ছে রাইট অ্যান্সার। তো আরিনা সাবিলাঙ্কা হলেন বেলারুসের টেনিস খেলোয়াড়। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কথা সাহিত্যের জন্য কে বুকার পুরস্কার জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সামান্থা হারবে। তাহলে সামান্থা হারবে কথা সাহিত্যের জন্য বুকার পুরস্কার জিতেছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা 2024 সালের বুকার পুরস্কার নিয়ে আলোচনা করব। ব্রিটিশ লেখক সামান্থা হারবে 2024 সালের জন্য বুকার পুরস্কার পেয়েছেন। তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে তার অরবিটাল উপন্যাসের জন্য। বুকার পুরস্কার 1969 সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ বুকার পুরস্কার প্রথম প্রদান করা হয় 1969 সালে। বুকার পুরস্কার হলো একটি সাহিত্য পুরস্কার যা ইংরেজি ভাষার লেখা সেরা উপন্যাসকে দেওয়া হয় এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হয়। এই পুরস্কারের মূল্য হচ্ছে 50,000 পাউন্ড। এরপর আমরা বুকার পুরস্কার বিজেতা ভারতীয় সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন ভারতীয় বুকার পুরস্কার পেয়েছেন সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথম ভারতীয় হিসাবে BS নৈপাল 1971 সালে ইন এ ফ্রি স্টেট উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেয়েছেন। সালমা রুশদি 1921 সালে নাইটস চিলড্রেন উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেয়েছেন। অরুন্ধতী রায় 1997 সালে দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেয়েছেন। কিরণ দেশাই 2006 সালে দ্য ইনহেরিটেন্স অফ লস উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেয়েছেন। অরবিন্দ আদিগা 2008 সালে দ্য হোয়াইট টাইগার উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেয়েছেন। গীতাঞ্জলি শ্রী 2022 সালে টম অফ স্যান্ড উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 66তম সর্বভারতীয় কালিদাস সমারোহ কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ। তাহলে 66তম সর্বভারতীয় কালিদাস সমারোহ মধ্যপ্রদেশে উদ্বোধন করা হয়েছিল। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল এবং মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব এবং রাজ্যপাল হলেন মঙ্গুভাই সি প্যাটেল। এরপর সর্বভারতীয় কালিদাস সমারোহ সম্পর্কে আলোচনা করব। তো উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মধ্যপ্রদেশের উজ্জয়িনী 66তম সর্বভারতীয় কালিদাস সমারোহের উদ্বোধন করেছেন। 12 নভেম্বর থেকে 18 নভেম্বর এই অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। এই অনুষ্ঠানে সাহিত্যিকদের সম্মান দেওয়া হবে। তো মহান কবি কালিদাসের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি প্রথম শুরু হয় 1958 সালে। 1979 সালে মধ্যপ্রদেশ সরকার উজ্জয়িনী কালিদাস একাডেমি প্রতিষ্ঠা করেছিল। মহান কবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে থাকতেন। উজ্জয়িনী ছিল সম্রাট বিক্রমাদিত্যের রাজধানী। মহাকবি কালিদাসের প্রধান রচনাগুলি হল অভিজ্ঞান, শকুন্তলম, বিক্রমবর্ষিয়ম, মালবিকাগ্নিমিত্র, রঘুবংশম, কুমার সম্ভবম, মেঘদূতম, ঋতু সংহারম। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশের পর্যটন বিভাগ সোনু সুদকে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি থাইল্যান্ড। তাহলে সম্প্রতি থাইল্যান্ডের পর্যটন বিভাগ সোনু সুদকে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন। অপশন বি হচ্ছে
রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোথায় আন্তর্জাতিক প্রাচীন শিল্প উৎসব আয়োজিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নতুন দিল্লি। তাহলে সম্প্রতি নতুন দিল্লিতে আন্তর্জাতিক প্রাচীন শিল্প উৎসব আয়োজিত হয়েছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশের কোকো কাপ 2024 WTA ফাইনাল জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আমেরিকা। তাহলে আমেরিকার কোকো কাপ 2024 সালের WTA ফাইনাল জিতেছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো WTA ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন। তো আমেরিকার কোকো কাপ চীনের ঝেং কিয়ানওয়ানকে হারিয়ে তার প্রথম WTA ফাইনাল জিতেছে। ডাবলসের শিরোপা জিতেছেন গ্যাব্রিয়েল ডাব্রোভস্কি এবং এরিন রাউটলিভ জুটি। 2024 সালের WTA ফাইনালস 2 নম্বর থেকে 9 নম্বর সৌদি আরবের রিয়াদে খেলা হয়েছিল। এই বছর কোকো কাপ WTA চায়না ওপেন 2024 খেতাব জিতেছেন। তো ফ্রেঞ্চ ওপেন 2024 পুরুষদের একক শিরোপা জিতেছেন কার্লোস এলকারেজ, তিনি একজন স্পেনের টেনিস তারকা। ফ্রেঞ্চ ওপেন 2024 মহিলাদের একক শিরোপা জিতেছেন ইগা সোয়াটেক, তিনি পোল্যান্ডের টেনিস খেলোয়াড়। মাদ্রিদ ওপেন 2024 টেনিস মহিলা একক শিরোপাটি জিতেছেন ইগা সোয়াটেক। মাদ্রিদ ওপেন 2024 টেনিস পুরুষদের একক শিরোপাটি জিতেছে আন্দ্রে রুবেলভ। মিয়ামি ওপেন 2024 এ মহিলাদের একক শিরোপাটি জিতেছেন ড্যানিয়েল কলিন্স। মিয়ামি ওপেন 2024 পুরুষদের দ্বৈত শিরোপাটি জিতেছেন রোহন বোপান্না এবং ম্যাথু অ্যাবডেন। অস্ট্রেলিয়ান ওপেন 2024 মহিলাদের একক শিরোপাটি জিতেছেন বেলারুসের আরিনা সাবেলাঙ্কা। উইম্বলডন ওপেন 2024 পুরুষদের একক শিরোপা জিতেছেন কার্লোস এলকারেজ। উইম্বলডন ওপেন 2024 মহিলাদের একক শিরোপা জিতেছেন বারবোরা ক্রিজকোভা। ইউএস ওপেন 2024 পুরুষদের একক শিরোপা জিতেছে জৈনিক সিনার। ইউএস ওপেন 2024 মহিলাদের একক শিরোপা জিতেছে এরিনা সাবেলেঙ্কা। এরপর আসি রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কার্নিভার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি শিশু দিবস কবে পালিত হয়? 14 নভেম্বর। সম্প্রতি কোনটিকে বিশ্বের সবচেয়ে টেকসই অ্যালুমিনিয়াম কোম্পানির মর্যাদা দেওয়া হয়েছে? হিন্ডালকোকে। সম্প্রতি প্রথম কোথায় মহাকাশ অনুশীলন 2024 শুরু হয়েছে? নতুন দিল্লিতে। সম্প্রতি ডক্টর নবীন রামগুলাম কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? মরিশাসের। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছেন? মাইক ওয়াল্টজকে। নেক্সট, সম্প্রতি ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ডস 2024 বছরের সেরা কোচ পুরস্কার কে পেয়েছেন? সুমা সিরুর। সম্প্রতি দিল্লিতে প্রবাসী ভারতীয় দিবস 2025 ওয়েবসাইট কে উদ্বোধন করেছেন? ডক্টর এস জয়শঙ্কর। সম্প্রতি অ্যামাজন কোথায় তার প্রথম অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ারিং মেকার স্পেস চালু করেছে? বেঙ্গালোরে। সম্প্রতি বিশ্ব বিলিয়ার্ডস খেতাব কে জিতেছেন? পঙ্কজ আডবাণী। সম্প্রতি 2024 সালের অক্টোবর মাসের জন্য আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ কে নির্বাচিত হয়েছেন? নোমান আলী এবং এমিলিয়া কের। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যে সম্প্রতি ফিক্কি এর নতুন সভাপতি কে হয়েছেন? এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কার্নিভার্সের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।